সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব নামাজ পড়তেছেন অথবা পার্শ্ববর্তী কোনো লোক নামাজ পড়তেছেন। তো নামাজ পড়বার সময় তো ওনারা নামাজ পড়তেছেন আর পাশে এক লোক নামাজ শেষ করে মোনাজাত করতেছেন। তো মোনাজাত করতে গিয়ে উনি যখন মোনাজাতের একটি পর্যায়ে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহ ক্ষমা করে দাও। এখন নামাজরত ব্যক্তি নামাজ থেকে আমিন বললেন, উনি ওখান থেকে বললেন আমিন। নামাজের মধ্যে থেকে অনেকে কাউকে সালাম দিলে, কারোর সালাম নিলে, আমরা এই মশলাটা প্রসিদ্ধ যে নামাজে থেকে আমরা কাউকে সালাম দিতে পারবো না, কারো সালামের জবাব দিতে পারবো না, নামাজ ভেঙে যাবে। কিন্তু পাশাপাশি আরেকটি মশলা আমাদের গুরুত্বপূর্ণ, হয়তো দেখা গেল ইনি নামাজ পড়তেছেন, পাশে একজন লোক মোনাজাত করতেছে। আমাদের দেশে এরকম বেশি হয়ে থাকে, যেমন এক লোক পরে এসেছেন, উনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব কিন্তু মোনাজাত করতেছেন 4 রাকাত পড়ে। অথবা মসবুক, আমাদের দেশে অনেকে বলেন মসবুকরা যিনি 2 রাকাত পেয়েছেন, 2 রাকাত পাননি, উনি উঠে বাকি নামাজ পরিপূর্ণ করতেছেন, সেই সময় ইমাম সাহেব মোনাজাত করতেছেন। এখন ইমাম সাহেবের আমিন বলার সাথে মুসল্লি যিনি নামাজ পড়তেছেন উনিও আমিন বললেন। অর্থাৎ যখন করে দোয়া করেছেন, গুনাহ মাফি চেয়েছেন, উনি বলেছেন আমিন। এরকম নামাজরত অবস্থায় কেউ কারো দোয়াতে শরীক হয়ে গেলে অর্থাৎ আমিন বললে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। অনেকে বলে থাকবেন, হুজুর আপনারা সবসময় সালামের কথা বলেছেন, আমিনের কথা তো বলেননি। আবার দেখা গেল যে ইমাম সাহেব ওরা দোয়াল্লিন বলেছেন, আরেক লোক কিন্তু আমাদের সাথে এখনো জামাতে শরীক হয়নি, উনি হয়তো নামাজ পড়ে ফেলেছেন, অথবা নফল নামাজ পড়তেছেন, অথবা সুন্নাত পড়তেছেন। আমি ইমাম সাহেব যখন এখানে দোয়াল্লিন বলেছেন, উনি ওখানে ওনার নামাজরত অবস্থায় আমিন বলে ফেলেছেন, তাহলে কিন্তু ওনার নামাজও ভেঙে যাবে। এই জন্য নামাজে বাহিরের কোনো শব্দ আপনি প্রবেশ করাতে পারবেন না। আপনি যে নামাজটি পড়ছেন, বাইরের কোনো দোয়া, বাইরের মানুষকে সালাম দেওয়া, বাইরের মানুষের সালাম নেওয়া, বাইরের কোনো প্রাণীকে দৌড়াই দেওয়া, যেমন আমাদের দেশে অনেক মুরব্বীরা আছেন গ্রামে, নামাজ পড়তেছেন, মুরগি ঢুকেছে ঘরে, উনি বলে যে এভাবে আওয়াজ করে মুরগিটা তাড়াইয়া দেয়, তোমার নামাজ কিন্তু ভেঙে যাবে। এজন্য নামাজরত অবস্থায় একাগ্রতা ধরে রাখার জন্য বাইরের কোনো জিনিসের সাথে উনি সম্পৃক্ত হতে পারবেন না। আশা করি নামাজিরা বিষয়টি বুঝবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।